বোধহয় এ, অন্যদিকে উঠবে উঠবে মনে হয়। জুম শুভ স্টার্ট। সন্ধ্যা। আজকের মতো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। সর্বধর্ম অরহ তথাগত সম্মুখ বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক বদন্ত আশ্বিন বুদ্ধ রক্ষিত ভিক্ষু মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধেয় দীপাল মাহাতের মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শতব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিবিধ ধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত এই বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানে ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধেয় দীপাল মাহাতের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে আজকে অনুষ্ঠানটি যারা লাইভ শ্রবণ করতেছেন সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলের নিরূপ দীর্ঘায়ু কামনায় বন্যাসী দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবার নতশিরে বন্দনা কৃতজ্ঞতা, সকল অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত এই বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 সাধু। সাধু। শুভ সন্ধ্যা। আজ 26শে সেপ্টেম্বর, রোজ শুক্রবার। আইটিএসএস ফেজের মূল কথা সধর্মের আলোয় থাকবো আলোকিত। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশস্থ বীরবান থেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি। আজকের জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই আজকে জুমে উপস্থিত পরম পূজনীয় সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধ রক্ষিত স্থবির ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘদের বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। एवं अचिन्त्य बुद्धा बुद्ध धम्मा अचिन्त्य अचिन्त्य सुपतन्नानां विभागोऽपि अचिन्त्यो तेषां चाचेन शीलेन कान्तिमेतावरेण च निर्वेदान् निराकान्तो सापदुःखविनाशनम्
तेषां सचेन शीलेन कान्तिमेता बलेन च ते विद्वाननुरागान्तो शापपाया विनाशना तेषां सचेन शीलेन कान्तिमेता बलेन च ते विद्वाननुरागान्तो शापरोगा विनाशना भवतो तापमङ्गलाय कान्तो शापदेवतां शापाभूतानुभावेन सदा सुते भवन्तु ते भवतो शापमङ्गलानाकन्दो शापदेवतां शापारमानुभावेन सदा सुते भवन्तु ते भवतो शापमङ्गलानाकन्दो शापदेवतां शापासङ्गानुभावेन सदा सुते भवन्तु ते সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা, সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন প্রবাসী উপদেষ্টা বাবু ধর্মদর্শী বড়ুয়া মহোদয় দাদাকে বড় আহ্বান দিদিকে করছি। দেন, বড় দিদিকে দেন। আচ্ছা, বড় দিদিকে আহ্বান করছি পঞ্চশীল প্রার্থনা করার জন্য সবার পক্ষ থেকে। আমি সর্বপ্রথমে গৌতম বুদ্ধ চরণে বন্দনা এবং সমস্ত যে সকল সদ্য ভ্রান্তেরা আছেন ওনাদের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা এবং উপাসক উপাসিকাদের আমার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমি পঞ্চশীল শুরু করছি। সাধু 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 বুদ্ধাং वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा द्वितीयम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा तातियम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा ओकाशा वन्दामि भान्ते दारतायन कथं शाब्बां अपराधं क्षमातु मे भान्ते संगो द्वितीयम्पि वन्दामि भान्ते दारतायन कथं शाब्बां अपराधं क्षमातु मे भान्ते संगो तातियम्पि वन्दामि भान्ते दारतायन कथं शाब्बां अपराधं क्षमातु मे भान्ते संगो ओकाशाहं भान्ते तिसरणेन सह पंचशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देथा मे भान्ते द्वितीयम्पि अहं भान्ते तिसरणेन सह पंचशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देथा मे भान्ते तातियम्पि अहं भान्ते तिसरणेन सह पंचशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देथा मे भान्ते। এখন পঞ্চশীল প্রদান করবেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। ভান্তে মিউট হয়ে আছে, ভান্তে মিউট হয়ে আছে, কথা মিউট হয়ে আছে আপনার এটা। আজ অবশ্য বুদ্ধরকে ভান্তে করবেন আর কি। মানতে বন্দনা মানতে মঙ্গল হোক, মঙ্গল। সাধু চেহারা সাধু দেখতে সাধু। পাচ্ছি না। আচ্ছা মানতে
Yamahang vadami tang vadeta. Ama Bhante. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. 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 Buddhang sharanang gacchami. Buddhang saranang gacchami. Dhammang sharanang gacchami. Dhammang saranang gacchami. Sanghang sharanang gacchami. Sanghang saranang gacchami. Dutiyampi buddhang sharanang gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi dhammang sharanang gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi sanghang sharanang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Tatiyampi buddhang sharanang gacchami. Tatiampi buddhang saranang gacchami. Tatiyampi dhammang sharanang gacchami. Tatiampi dhammang saranang gacchami. Tatiyampi sanghang sharanang gacchami. Tatiampi sanghang saranang gacchami. Tisarana gamanang sampunnang. Ama Bhante. Panatipata veramani sikkhapadang samadhiyami. Panatipata veramani sikkhapadang samadhiyami. Adinnadana veramani sikkhapadang samadhiyami. Adinnadana veramani sikkhapadang samadhiyami. Kameshu micara veramani sikkhapadang samadhiyami. Kamesu miccachara veramani sikkhapadang samadhiyami. Mushabada veramani sikkhapadang samadhiyami. Musavada veramani sikkhapadang samadhiyami. Suramerya majapamadatthana veramani sikkhapadang samadhiyami. Sura meraya majja pumudattana veramani sikkhapadang samadhiyami. Sadhu 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 imang ti sarana saddhing Ansasilang dhammang sadukang suloktitang katva pamadena silang sampadeta. Ama Bhante. Abhivadena chilatta nityang buddha pacayino tattaro dhamma vaddanti ayubannang sukhang balang ayura roga sampatti sangha sampatti me basa etapi nibbana sampatti minate samijjatoti.
সাধু 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 সাধু। সাধু। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদেশ্বনাচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তে বান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। বসেন, সুন্দর করে সোজা হয়ে বসেন। আহ, সামনে বাম হাতের উপর ডাইন হাত রাখেন, তারপর চোখ বন্ধ করেন। শুধুমাত্র মনের চক্ষু দিয়ে নাসিকার অগ্রভাগের লক্ষ্য রাখবেন সবসময়। শ্বাস প্রশ্বাসকে কেন্দ্র করে ভাবনা করবেন, স্মৃতি করবেন। শ্বাস ভিতরে ঢুকতেছে, নাসিকার অগ্রভাগ দিয়ে জানবেন, বাইর হইতেছে সেটাও জানবেন। যে মুহূর্তে যেটা হয় সেই মুহূর্তে সেটা জানবেন। লক্ষ্য এক নিমিত্তে একটা আলম্বনে শুধু ভাবনা করেন। শ্বাস প্রশ্বাস ভিতরে যাচ্ছে জানুন, বাইরে হচ্ছে জানুন। এই জানাটা হচ্ছে ধ্যান, জানাটা হচ্ছে কাজ। এটা লোভ দেশ মোহ মুক্ত অলোপদ সমূহ চিত্ত নিয়ে এই কাজ হয়। সেজন্য শুরু করেন, যেভাবে শ্বাস প্রশ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে আপনি শ্বাস প্রশ্বাসের প্রতি লক্ষ্য করে আপনি স্থিতি করেন। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্বসংজ্ঞানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে।
হিনাং পুরাণাং নামাং নাত্তি সম্ভবং বিরক্ত চিত্ত আয়তিকে ভবস্মিং তে কিন বিজয় অবিরলয়ী চন্দা নিবন্তি ধীরায়তায়োপদীপ ইদম্পি সঙ্গে রতনাং পানিতাং এতেন সচ্চেন শুভতি হতু। অর্থাৎ যাদের পুরাতন কর্মবীজ ক্ষীণ বা দুর্বল হয়েছে, নিষ্ক্রিয় হয়েছে, অকার্যকর হয়েছে, নতুন ভাবে লোভ দেশ মোহ তৃষ্ণা আসক্তির দ্বারা যদি কোনো কর্ম না হয়, নতুন সংস্কার না হয়, যে সংস্কারের কারণে পুনর্জন্ম হয়, সেই সংস্কার যদি বিদ্যমান না থাকে আর পুনর্জন্ম হবে না। জন্ম না হলে জরা নেই, ব্যাধি নেই, মৃত্যু নেই। যেখানে মৃত্যু নেই সেখানে পুনর্জন্ম নেই। সেটাই সুখ, সেটাই শান্তি। এখন স্মৃতি সহকারে চোখ খুলে বসেন, পরবর্তী কার্যক্রম শুরু হবে। সাধু 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 সাধু। সাধু সাধু সাধু। ITSS জুম আইডিতে এখন ধর্ম দেশনা দান করবেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদেশনাচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির মান্তে, বড়ইবাগান, পশ্চিম খুলশী মহানগর, চট্টগ্রাম। আমি পূজনীয় আজকের ধর্মদেশক ভান্তিকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। জগৎজ্যোতি মহাজ্ঞানী, দুঃখমুক্তির একমাত্র পথ প্রদর্শক, কার্যকারণ নীতির নব আবিষ্কারক, বুদ্ধি জ্ঞান লাভের পক্ষে সহায়ক, 37 প্রকার বুদ্ধিপক্ষ ধর্মের আবিষ্কারক, মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। আমাদের ভারত ITSS এর আশীর্বাদক, অভিভাবক, ভারতীয় ষষ্ঠ সংঘরাজ দিকপাল মহাতর বান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। ITSS এর প্রধান উপদেষ্টা ইন্দ্রবংশ বান্তে সহ স্বধর্মের ধারক বাহক গুণোত্তম ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। তমনদের প্রতি স্নেহাশিস। ITSS এর প্রতিষ্ঠাতা মিলন বড়ুয়া, উপদেষ্টা মন্ডলী, দেশি বিদেশি লিডারগণ, উপস্থাপক সহ ITSS এর পরিবারভুক্ত সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ধর্ম দেশনা করার জন্য আমাকে আপনারা আহ্বান করেছেন। এই মুহূর্তে যে সমস্ত সম্মানিত শ্রোতামণ্ডলী উপস্থিত আছেন, আপনাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে সুন্দর সার্থক রূপ দান করেছে। আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনার সমারম্ভে জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্য রাশি আপনাদের সবার উদ্দেশ্যে সমভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক জয় মঙ্গল হোক, এই প্রত্যাশা করছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু 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 সাধু। আপনারা সবাই জানেন আমাদের ধর্মটা হচ্ছে কি। মহাজ্ঞানী বুদ্ধের অনুসারী হিসাবে আমরা বুদ্ধের ধর্মটা কি, সেটা হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। মহাজ্ঞানী বুদ্ধ যখন প্রথম এই জগতের মধ্যে ধর্ম প্রচার করেন, বারাণসী ঋষিপতন মিগদাবে পঞ্চবর্গীয় শিষ্যদের সাথে শীল সমাধি প্রজ্ঞা চতুরার্য সত্য আর্য অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন।
চতুরার্য সত্যের কথা বলেছেন। এরপরে এই যে দুঃখ সমুদয়, দুঃখ নিরোধের উপায়, এই দুঃখ নিরোধের উপায় হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। সেটাকে 8টা মার্গ 3 ভাগে ভাগ করছে: শীল, সমাধি, প্রজ্ঞা। শীল আপনারা বুঝেন, সমাধিও আপনারা বুঝেন, ভাবনা। আর ভাবনার মাধ্যমে যে জ্ঞান উৎপন্ন সেটাকে বলা হচ্ছে প্রজ্ঞা। মানে প্রকৃষ্ট, গা মানে জ্ঞান, প্রকৃষ্ট জ্ঞান, প্রজ্ঞা। আজকে আমি এই সে প্রজ্ঞা সম্পর্কে একটু আলোচনা করব। প্রজ্ঞা কি? এক কথা প্রকৃষ্ট জ্ঞান প্রজ্ঞা, যে জ্ঞানের মধ্যে কোনো কালে কোনো মহাপুরুষ এসে, মহাজ্ঞানী বুদ্ধ যেটা দেখাই দিয়েছেন, প্রজ্ঞাপ্ত করেছেন, সেটা কেউ কোনোদিন ভুল ধরতে পারবে না। জগতের মধ্যে কত বড় বৈজ্ঞানিক দার্শনিক যারা আসে, প্রমাণ করে, আবার পরবর্তীতে আরেকজন এসে সেটাকে ভুল প্রমাণ করে। কিন্তু মহাজ্ঞানী বুদ্ধ যেগুলি বলেছেন, এগুলোকে ভুল ধরার কোনো সুযোগ নেই। কেউ কারো এখানে ভুল ধরার মতো কোনো সুযোগ, স্কোপ নাই। এটা অবমান চিরকাল সব সময় যেটা বলছেন সত্য সত্যই। প্রজ্ঞা হচ্ছে সেই জিনিস, প্রকৃষ্ট জ্ঞান, যে জ্ঞানের পিছনে কোনোদিন কেউ ভুল করতে পারবে না। তো এখন প্রজ্ঞা কি? প্রজ্ঞা হচ্ছে, এখন প্রজ্ঞা অনেক প্রকার, নানা প্রকার হইলেও এটা মাত্র কুশল চিত্ত সম্প্রযুক্ত বিদর্শন জ্ঞানই হচ্ছে প্রজ্ঞা। কি কি অর্থে প্রজ্ঞা শব্দ ব্যবহৃত হয়েছে? প্রজাননা অর্থেই প্রজ্ঞা শব্দ ব্যবহৃত হয়েছে। প্রজাননা কি রূপ? অর্থাৎ প্রকৃষ্ট রূপে জানা। সংজাননা ও বিজাননা হইতে বিশিষ্টতর ভাবে জানা। সংজাননা, বিজাননা ও প্রজাননা অর্থে এগুলো কি হচ্ছে? সংজ্ঞা, বিজ্ঞান ও প্রজ্ঞা, এই 3 সংজ্ঞার উৎপত্তি। সংজ্ঞাগুলির এই যে 3টা বললাম, সংজাননা, বিজাননা ও প্রজাননা, এই সংজ্ঞা ত্রয়ের মূল গা ধাতুর অর্থ জানা। গা মানে জানা। তাদের ধাতুগত অর্থ সমান হলেও উপসর্গ যোগে তাদের প্রত্যেকের অর্থের বৈশিষ্ট্য সাধিত হয়েছে উপসর্গের মাধ্যমে। সংজ্ঞায় যেভাবে জানা বিজ্ঞানে ঠিক সেইভাবে জানা নয়। বিজ্ঞানে যেভাবে জানা প্রজ্ঞার ঠিক সেইভাবে জানা নয়। কথা আপনারা বোঝার চেষ্টা করেন। অর্থাৎ এই যে সংজ্ঞায় যেভাবে জানা যায়, বিজ্ঞান ঠিক সেভাবে জানা যায় না। বিজ্ঞানে যেভাবে জানা যায়, প্রজ্ঞা ঠিক সেভাবে জানা নয়। তাহলে কিরকম? সংজ্ঞার দ্বারা সংজাননা মাত্র সাধিত হয়। সেগুলা কি? যেমন নীল, পিতাদি, বর্ণ, রূপ, রস, শব্দ, গন্ধাদি আলম্বন বা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়, চক্ষু, শ্রোত প্রবৃত্তি ইন্দ্রিয় ভাবে যেভাবে প্রতিভাত হয় মাত্র, সেই প্রতীতি রূপ গ্রহণটাই সংজাননা। অর্থাৎ চোখের সাথে যখন রূপের মিলন হয়, গন্ধের নাসিকের সাথে ঘ্রাণ, জিহ্বায় রস, কায়ে স্পর্শ হয়, এই এই যে আভ্যন্তরীণ ইন্দ্রিয়ের সাথে বাহ্যিক আলম্বন বিষয়ের যে একটা মিলন হয়, এই মিলনের ফলে যে প্রতীতি রূপ গ্রহণ করে, সেটা হচ্ছে সংজাননা। সংজ্ঞা জ্ঞানের পূর্বাভাস বা প্রথম সূচনা মাত্র। মানে প্রথম সূচনা মাত্র। এর দ্বারা ওই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের ভিতরে পৌঁছার কোনো সুযোগ নেই। শুধুমাত্র কি হচ্ছে? সূচনা মাত্র। যেমন একটা লোক ঘুমিয়ে আছে, তারে ডাক দিতেছে, শুনে না। একটু জোরে ভলিউম বাড়াইয়া শব্দ করলে তাও শুনে। তৃতীয়বার যখন জোরে দেয় তখন শোনে। কেন তৃতীয়বার শুনতে হইলো? প্রথমবার কেন শুনে নাই?
অর্থাৎ ওর ঘুমের গভীরতা আর আপনার শব্দের তরঙ্গের ভাইব্রেশনের যে হিট করে আঘাত করে কর্ণকুহরে, এটার উপর নির্ভর করবে সে বুঝতে পারবে অর্থাৎ ঘুমের গভীরতা কতটুক, আপনার শব্দের ভলিউমের তরঙ্গ কতটুক, এটার উপর নির্ভর করে যখন কর্ণকুহরে হিট হয়, আঘাত হয়, তখনই বুঝে। এই প্রথম বুঝাটাই হচ্ছে সংজ্ঞা। তখনও সে বুঝতে পারে নাই, ধরেন একটা শব্দের দ্বারা তার ঘুম ভাঙছে, হুঁশ হয়েছে, কিন্তু কার শব্দ, মানুষের ডাক না গরুর ডাক না গাড়ির শব্দ, এখনো বুঝতে পারে নাই। বুঝছে যে কি একটা শব্দ, এটা হচ্ছে সংজ্ঞা, সূচনা মাত্র। সংজ্ঞার সংজাননা দ্বারা সংস্কার বা সৃষ্ট পদার্থ মাত্রেই অনিত্য, দুঃখাত্মক এবং অনাত্মমূলক যুক্ত এই জ্ঞান জন্মাইতে পারে না। এই যেটা সে দেখলো আভ্যন্তরীণ ইন্দ্রিয়ের সাথে বাহ্যিকের যে মিলনের ফলে এটার অনিত্য, দুঃখ, অনাত্ম, এই ধরনের জ্ঞান এখনো তার আসে নাই, হয় নাই। সংজাননার দ্বারা অনিত্য, দুঃখ, অনাত্ম এই লক্ষণত্রয়ের জ্ঞান আয়ত্ত করা যায় না সংজাননার দ্বারা। বিজ্ঞান বিজানাতে বিয়ানাং, অর্থাৎ জানেয়াতে বিজ্ঞান। বিজ্ঞানের লক্ষণ বিজাননা, অর্থাৎ বিশেষভাবে জানা। তো এখন বিজ্ঞানের বিজাননা দ্বারা কি হয়, নীল পিতাদি বর্ণ রূপ রস শব্দ গন্ধ আলম্বন বা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলি জানতে এবং সংস্কার মাত্রের অনিত্যাদি লক্ষণত্রয়ের স্বরূপ জ্ঞান আয়ত্ত করতে পারা যায়, কিন্তু এর বাইরে মার্গ জ্ঞান লাভ করা যায় না। তাহলে আমরা সংজানন বিজানন, সংজাননের মধ্যে প্রাথমিক অবস্থা বিজ্ঞানের ভিতরে কিছুটা বুঝে, সে অনিত্য দুঃখ কিছুটা বুঝে, কিন্তু মার্গ জ্ঞানে এখনো তার যাওয়ার কোনো সুযোগ হয় নাই, মার্গ জ্ঞান উপলব্ধি এখনো জ্ঞান হয় নাই। প্রজ্ঞার প্রজাননা দ্বারা সেই লোকোত্তর মার্গ জ্ঞানও আয়ত্ত হয়। এখনই এই যে সংজাননা বিজাননা এগুলা লৌকিক, এখনো লোকোত্তরে আসে নাই। লোকোত্তরের কখন আসবে, আর্যতে কখন পড়বে, প্রজ্ঞা উৎপন্ন হইলেই লোকোত্তর মার্গ জ্ঞান আয়ত্ত হয়। এখন সংজ্ঞা বিজ্ঞান প্রজ্ঞার একটু আমি এখানে উপমা দেওয়ার চেষ্টা করব, তখন আপনারা আরো ক্লিয়ার হবেন। যেমন তিনটা ব্যক্তি একত্রে কোনো এক জায়গায় স্থাপিত মুদ্রাগুলি দেখতে গেল। কোন একটা জায়গার মধ্যে মুদ্রা আছে, মুদ্রাগুলা রাখা আছে, তিনটা লোক সেখানে একজন একজন করে দেখতে যাবে, এবং তিনজনের কিন্তু দেখা কিন্তু একরকম হবে না। তিনজনের মন মানসিকতা, তার জ্ঞানের গভীরতা উপর নির্ভর করে তারা সেভাবে দেখবে। যেমন একজন স্বল্প বুদ্ধি লোক, একজন গ্রাম্য লোক, অন্যজন দক্ষ রূপকার, এই তিন লোক তিন শ্রেণীর। প্রথম ব্যক্তি স্বল্প বুদ্ধি বালক মুদ্রাগুলি যখন দেখলো, তাকে যখন পাঠালো মুদ্রাগুলি দেখে আসো, তখন সে মুদ্রাগুলির চিত্র বিচিত্র রূপ অথবা দীর্ঘ চতুষ্কোণ কিংবা গোল আকারটি দেখে মাত্র সন্তুষ্ট হইল। মুদ্রাগুলি যে মানুষের পক্ষে নিত্য ব্যবহার্য অতি প্রয়োজনীয় বস্তু, সেটা সে জানতে সমর্থ হইল না। শুধু মুদ্রাগুলো দেখলো, মানে সাদা বা পিতল বা গোল কিনা বা চতুষ্কোণ কিনা, এগুলা সে দেখে চলে আসলো, কিন্তু মুদ্রাগুলির ব্যবহার কি সেই সম্বন্ধে তার কোনো জানা না। দ্বিতীয় ব্যক্তিকে পাঠানো হলো, গ্রাম্য পুরুষ, শুধু মুদ্রাগুলির বিভিন্ন রূপ এবং আকার সে জানতে পারল না। মুদ্রাগুলি যে মানুষের পক্ষে নিত্য ব্যবহার্য অতি প্রয়োজনীয় বস্তু, এটা সে জানতে পারল, অথচ যথাযথ পরীক্ষা বিচার করে মুদ্রাগুলি সে বিভাগ করতে পারে নাই, তাদের মধ্যে কোনটি ভালো
কোনটি মন্দ, কোনটি কৃত্রিম, কোনটি অকৃত্রিম, এগুলো তার জানা হয় নাই। সে কি করছে, মুদ্রাগুলি মানুষের কাজে লাগে, উপকার, এগুলো ব্যবহার্য, এগুলো জানলো। কিন্তু মুদ্রাগুলি আসলে কি ভালা না নকল, না মন্দ, না খারাপ, এগুলো সে জানে নাই, এর ভিতরে যায় নাই। তৃতীয় ব্যক্তি যিনি দক্ষ রূপকার, মুদ্রাগুলির রূপ, আকার, ব্যবহার সমস্ত সে জানলো। তদুপরি মুদ্রার রূপ দেখে, শব্দ শুনে, রস আস্বাদন করে এবং অঙ্গ স্পর্শ করে জানতে সমর্থ হইল মুদ্রাগুলি কি ভালো কি মন্দ, কাহার কাহার দ্বারা অথবা কোন স্থানে এগুলি নির্মিত হয়েছে, এইসব খুঁটিনাটিও সে জানল, ওই দক্ষ রূপকার। তাহলে তিনজনের দেখা তিনভাবে হলো। কিরকম, যার যার জ্ঞানের সীমাবদ্ধতা অনুসারে তারা এগুলা দেখলো মুদ্রাগুলি। এই উপমার দ্বারা আমরা বুঝতে পারলাম যে স্বল্প বুদ্ধি বালকের মুদ্রা দর্শন ও মুদ্র জ্ঞানের ন্যায় সংজ্ঞার সংগণনা ওই প্রাথমিক অবস্থা মাত্র। মুদ্রাগুলি এর গভীরে সে পৌঁছতে পারে নাই, প্রাথমিক অবস্থা। এটা হচ্ছে সংগণনা। গ্রাম্য পুরুষের মুদ্রা দর্শন ও মুদ্রা জ্ঞানের ন্যায় বিজ্ঞানের বীজাণনা, বিজ্ঞানের বীজ, অর্থাৎ একটা বিশেষভাবে জানল সে কিছুটা, ওই প্রথমটা চেয়ে আর একটু ভালো। এবং দক্ষ রূপকার, উনি মুদ্রা দর্শন ও মুদ্রা জ্ঞানের ন্যায় প্রজ্ঞার প্রধান। সে যে মুদ্রাগুলির খুঁটিনাটি সবগুলি জানলো, এটা হচ্ছে প্রজ্ঞার প্রজাননা। সবগুলি প্রজাননা, কিন্তু সংজাননা, বীজাননা আর প্রজ্ঞা, এই তিন ধরনের পার্থক্য। বর্ণ, গন্ধ, রস এগুলি আলম্বন বা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়সমূহের সংকেত ও প্রতীতি মাত্রই জানাই হচ্ছে সংজ্ঞার কাজ। ওই যে প্রাথমিক অবস্থা, গভীরে পৌঁছে না। সংজ্ঞা দ্বারা তাহার অধিক জানবার কোনো উপায় নেই। বিজ্ঞান দ্বারা শুধু বর্ণ, গন্ধ, আলম্বন সমূহ যে যেভাবে প্রতীত হয়, আভ্যন্তরীণ ইন্দ্রিয়ের সাথে বাহ্যিক আলম্বন বিষয় যখন স্পর্শ হয়, স্পর্শের কারণে যে বেদনা হয়, মানে অনুভূতি হয়, হ্যাঁ, সেগুলি শুধুমাত্র জানা নয়, তার দ্বারা সংস্কার বা সৃষ্ট পদার্থের অথবা হেতু বশে উৎপন্ন বস্তু মাত্রের অনিত্যাদি লক্ষণত্রয়ও জানা যায়। অনিত্য, দুঃখ, অনাত্ম কিছুটা জ্ঞান হয় কোনার দ্বারা, বিজ্ঞানের দ্বারা, বিজ্ঞানের বীজাণনার দ্বারা। কিন্তু এর বাইরে আর জানার কোনো সুযোগ নেই। আর প্রজ্ঞা দ্বারা বর্ণ, গন্ধ, রস যেগুলি আছে, এগুলি তো জ্ঞান জানা সম্ভব। সংস্কারগুলির অনিত্য, দুঃখ, অনাত্ম এগুলিও জানা সম্ভব, এবং এর বাইরে লোকোত্তর মার্গ জ্ঞানও লাভ করতে পারা যায় এই প্রজ্ঞার দ্বারা। সুতরাং এই যে এই তিন ধরনের যে জানা, সংগণনা, বীজাণনা, হ্যাঁ, আর এই যে এই আমাদের প্রকৃষ্টভাবে যে জানা, এইগুলি দ্বারা প্রকৃষ্টভাবে যে জানা হয়, এটা কি হয়, লোকোত্তর মার্গ লাভের সম্পর্ক তাদের জ্ঞান দেয়। এই জন্য প্রজ্ঞা হচ্ছে সাধারণত তিন প্রকার। বিদর্শন জ্ঞান যত প্রকার, প্রজ্ঞাও তত প্রকার। প্রজ্ঞা কত প্রকার? বিদর্শন জ্ঞান যত প্রকার, প্রজ্ঞা তত প্রকার। এখানে প্রজ্ঞা ও বিদর্শন জ্ঞান কি তুলনার্থবাচক। কারণ বিদর্শন জ্ঞান, বিদর্শন বিশেষভাবে দর্শন, বহুভাবে দর্শন, বিবিধভাবে দর্শন, এই দর্শনের উপর নির্ভর করে প্রজ্ঞা উৎপন্ন হয়। বস্তুত বিদর্শন জ্ঞান হচ্ছে প্রজ্ঞা, কারণ বিদর্শন জ্ঞান ছাড়া তো প্রজ্ঞা হবে না। প্রজ্ঞার অন্য কোনো সুযোগ নেই, ধ্যান ছাড়া প্রজ্ঞা হবে না। তো বিবিধ বিবিধ আকারে সংস্কার বা যাবতীয় সৃষ্ট বস্তুর দর্শন বা বিচার করা হচ্ছে বিদর্শন, এবং বিদর্শন রূপ জ্ঞান ওই বিদর্শন জ্ঞান। বিদর্শন জ্ঞান আবার 10 প্রকার। বিদর্শনের দ্বারা যে জ্ঞান উৎপন্ন হয় সেটা 10 প্রকার। সেগুলি হচ্ছে কি,
এক সংবর্ষণ জ্ঞান, 2 উদয় বিজয় জ্ঞান, 3 বঙ্গ জ্ঞান, 4 ভয় জ্ঞান, 5 আদিনব জ্ঞান, 6 নির্বেদ জ্ঞান, 7 মুমুক্ষা জ্ঞান, 8 প্রতিসংখ্যা জ্ঞান, 9 সংস্কার উপেক্ষা জ্ঞান এবং 10 হচ্ছে অনুলোম জ্ঞান। নিদর্শন ভাবনা যত গভীরে যাবে চর্চার মাধ্যমে তখন এই নিদর্শন জ্ঞানগুলি উৎপন্ন হবে, 10 প্রকারের জ্ঞান। তো আমি এগুলো আজকে সংক্ষেপে একটু আলোচনা করব। প্রথম হচ্ছে সংমর্ষণ জ্ঞান। সংমর্ষণ এগুলো হইলে কিন্তু ধ্যানীদের ব্যাপার। এগুলা যারা ধ্যান করে না, ধ্যান চর্চা করে না, তাদের জন্য না। শুধু বিদর্শন ভাবনা চর্চা করলে যারা ধ্যানের অগ্রগতি হবে, এই অগ্রগতির সাথে সাথে তাদের মধ্যে যে জ্ঞানের উৎপত্তি হবে সেগুলা এগুলা সাধারণ মানুষের পৃথকজনের পক্ষে এটা সম্ভব নয়, এগুলো উৎপন্ন হবে না, কারণ ধ্যান ছাড়া তো জ্ঞান উৎপন্ন হবে না। এই বিদর্শন ভাবনা চর্চার মাধ্যমে যে 10 প্রকারের জ্ঞান যেটা বললাম, এখন প্রথম হচ্ছে সংমর্ষণ জ্ঞান। সংমর্ষণ জ্ঞান কি? অর্থাৎ সংস্কার জাতীয় ধর্ম। সংস্কার কি? সংস্কার হচ্ছে আমরা যে কায়বাক্য মানে যে কুশল অকুশল কর্মগুলি করি, যেমন 10 প্রকারের কুশল, 10 প্রকার অকুশল যে কর্মগুলি করি, এই কর্মগুলি কর্মপ্রবাহে সংস্কার হয়ে যাচ্ছে। বর্তমানে করলে কর্ম, অতীত হলে সংস্কার। তাহলে কর্ম আর সংস্কারের পার্থক্য কি? বর্তমানে করলে কর্মটাই অতীত হলে সংস্কার হয়ে যাচ্ছে, সংস্কারে পরিণত হচ্ছে। এই যে অনন্ত অনন্ত জন্মে, গৃহ জন্মে আমরা যে কর্মগুলি করে এসেছি, এগুলিতে সংস্কার হিসাবে কর্ম বিদ্যমান। অতীতে যে কর্মগুলি অতীতে করা হয়েছে, যে কর্মগুলি ভবিষ্যতে করা হবে, এদের সমষ্টিগত অর্থ হচ্ছে সংস্কার। এই সংস্কার জাতীয় ধর্ম বা দেহ বস্তু মাত্রেই অনিত্য, দুঃখ, অনাত্ম, এই ত্রিলক্ষণ যুক্ত। মানে আমরা যে সংস্কারগুলি করেছি, এই সংস্কারগুলি অনিত্য, দুঃখ, অনাত্ম। অনিত্য যাহা নিত্য নয়, একরকম নয়, একভাবে থাকে না, পরিবর্তনশীল। অনিত্যের কারণে দুঃখ হয়, আর সেই দুঃখটা হচ্ছে অনাত্ম। আত্মা নয়, আত্মা নয়, আমার নয়, আমার নিয়ন্ত্রণে নাই, কারো নিয়ন্ত্রণে নাই, এটা হচ্ছে জগতের একটা স্বভাব ধর্ম। এই এই যে সংস্কার, পঞ্জীভূত সংস্কার, যে কর্মপর্ব আমাদের আছে, এটা অনিত্য, দুঃখ, অনাত্ম, এই ত্রিলক্ষণ যুক্ত। এই লক্ষণগুলি জ্ঞানতাপূর্বক পুনঃ পুনঃ দর্শন বা বিস্তার করলে তা হইতে যে জ্ঞান উৎপন্ন হয়, সেটার নাম হচ্ছে সংমর্ষ জ্ঞান। তাহলে সংমর্ষ জ্ঞান কি? আমাদের সংস্কার, যে পঞ্জীভূত যে সংস্কার, এই সংস্কারগুলি অনিত্য, দুঃখ, অনাত্ম। এই অনিত্য, দুঃখ, অনাত্ম ত্রিলক্ষণ জ্ঞান যখন মনের ভিতরে বারবার উৎপন্ন হয়, এটার নাম হচ্ছে সংমর্ষ জ্ঞান, সংমর্ষণ জ্ঞান। 2 নম্বর হচ্ছে উদয় বিজয় জ্ঞান। উদয় বিজয় জ্ঞান অর্থাৎ সংমর্ষ জ্ঞানের পরিণতিতে উদয় বিজয় জ্ঞান। অর্থাৎ আমাদের যে পঞ্জীভূত সংস্কার যেগুলি আছে, এগুলি, এদের ধর্ম কি? উৎপত্তি বিনাশ। উৎপত্তি হচ্ছে, বিনাশ হচ্ছে। উৎপত্তি জগতের মধ্যে সব উদয় হইলে বিলয় হবে, জন্ম হইলে মৃত্যু হবে। হ্যাঁ, এসব কিছুর একটা কি আছে? উৎপত্তি বিনাশ আছে। এই যে আমরা শ্বাসটা যাচ্ছে ভিতরে, উৎপত্তি, আবার সেখানে শেষ, বাইর থেকে আসছে শেষ, আবার নতুন শ্বাস যাচ্ছে, আবার সেটা বিলয় হচ্ছে। এইভাবে জগতের সবকিছু উদয় বিলয়, উদয় এবং বিলয়। উদয় হইলে বিলয় হবে, জন্ম হইলে মৃত্যু হবে নয়। এটাই হচ্ছে উদয় বিজয় জ্ঞান। তখন কি হচ্ছে? আমাদের সংমর্ষণ জ্ঞান অনিত্য, দুঃখ, অনাত্মর, আর উদয় এবং বিলয়। জগতের সবকিছু উদয় আছে, বিলয় আছে। উৎপন্ন হইলে ধ্বংস হবে, জন্ম হইলে মৃত্যু হবে, আমার জন্ম আমারও মৃত্যু হবে। আমি উদয় হয়েছে, একদিন বিলয় হয়ে যাব, এখন আছি, থাকবো না। এইরকম উদয় বিলয় জ্ঞান উৎপন্ন হয় তার ভিতরে, জ্ঞানের মধ্যে। জগতের মধ্যে সবকিছু তিনি উদয় হচ্ছে, বিলয় হচ্ছে, এটা দর্শন করে। এই জ্ঞান হচ্ছে উদয় বিলয় জ্ঞান।
3 নম্বর হচ্ছে ভঙ্গ জ্ঞান। ভঙ্গ জ্ঞান মানে এই যে উদয় বিলয় জ্ঞানের পরিণতিতেই ভঙ্গ জ্ঞান। উদয় বিলয় হওয়ার পরে যে জ্ঞান উৎপন্ন হয়, উদয় বিলয় জ্ঞানের পর যে জ্ঞান উৎপন্ন হয় এই উদয় বিলয় থেকে, সেটা হচ্ছে ভঙ্গ জ্ঞান। অর্থাৎ সংস্কার জাতীয় বা সর্বধর্মের বিনাশ বা ধ্বংসমাত্র দর্শন বিচার করাই ভঙ্গ জ্ঞান। মানে তখন সে এই যে বিলয় হচ্ছে, হ্যাঁ, বিনাশ হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এটাকেই তিনি গভীরভাবে তার অন্তরে রেখাপাত করে। এই বিলয় হচ্ছে, ধ্বংস হচ্ছে, হ্যাঁ, এই যেমন শ্বাসটা যাচ্ছে, উদয় বিলয় হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই যে উৎপত্তি হচ্ছে, জন্ম হয়েছে, মৃত্যু হচ্ছে। এই জন্ম থেকে মৃত্যুটা বেশি দর্শন করে, উদয়ের থেকে বিলয়টা বেশি দর্শন করে। এটার নাম হচ্ছে ভঙ্গ জ্ঞান। ভঙ্গ জ্ঞান। এই ভঙ্গ, এরপরে ভঙ্গ জ্ঞানের পরে কি জ্ঞান উৎপন্ন হয়েছে? ভয় জ্ঞান। ভয় জ্ঞান, ভয় জ্ঞানের ফলে, ভঙ্গ জ্ঞানের ফলে ভয় জ্ঞান উৎপন্ন হয়। ভয় উৎপন্ন হয়, এই হচ্ছে ভঙ্গ জ্ঞান। ভঙ্গ জ্ঞান মানে ভয়, ভয় উৎপন্ন হওয়া। বিদর্শন ভাবনাকারী ভঙ্গ জ্ঞানের সাহায্যে কাম, রূপ, অরূপ এই ত্রিলোকের ক্ষণভঙ্গুরতা উপলব্ধি করে তীব্র। অর্থাৎ তিনি এই যে কামলোক, রূপলোক, অরূপলোক, এই যে ত্রিভুবন, ত্রিলোক, এই ত্রিলোকের ভিতরে আমরা সবাই স্বর্গে যেতে চাই, কিন্তু স্বর্গে গিয়ে যে সেখান থেকে যে আবার ফেরত আসতে হবে, সেটা তো আমরা আমাদের জ্ঞানের দ্বারা আমরা বিচার করি না। শুধু যাইতে চাই, যাইতে চাই, কিন্তু সেখান থেকে তো ফেরত আসতে হবে। এটা তো পার্মানেন্ট নয়, ফেরত আসতে হবে। এটাকে বোঝানো হচ্ছে ভঙ্গ জ্ঞান। মানে স্থায়ী না, শেষ হবে একদিন। এইটা দেখে, হ্যাঁ, আমি নরক থেকে যে আবার ফেরত আসবো, কোথায় যাব? নরক ওষুধ তীর্যকত দুর্গতি ভূমি, সেখানে তো যাইতে হবে। তখন এই যে সে স্বর্গ থেকে তো চলে আসবে, এই তখন তার ভয় উৎপন্ন হয়। যেহেতু বঙ্গ মানে শেষ হবে একদিন, স্বর্গে গেলাম, উৎপত্তি হইলাম, বিলয় হবে তো। এই বিলয়ের পরে তার মধ্যে যে বঙ্গ জ্ঞানের পরে ভয় হয়, আহা, স্বর্গ থেকে আইসা কোথায় যাবো রে, কোন জায়গায় যাব, হ্যাঁ, নরক ওষুধ তীর্যকত কোথায় যাব, এই সেটার নাম হচ্ছে ভয় জ্ঞান। হ্যাঁ, যেমন এখন মানুষ আছে, মৃত্যুর পরে আমি কোথায় যাব? কি আবার মহিষগুলো আসতে পারবো, না নরকে পেতল লোকে? এই ভয় ঢুকে তার কাছে, এটা না হচ্ছে ভয় জ্ঞান। এরপর হচ্ছে আদিনব জ্ঞান। আদিনব জ্ঞান মানে ভয় জ্ঞানের সংস্কার জাতীয় সর্বধর্মের, সংস্কার জাতীয় মানে আমাদের যে কর্মসূত্রের মধ্যে কুশল কুশল সব কর্ম সমষ্টি সংস্কার আছে, এই সংস্কারের প্রতিফলনই তো আমাদের হচ্ছে সবসময়। যেহেতু আমাদের ভিতরে এগুলা বীজ হিসাবে আছে, কর্ম হিসাবে আছে, কর্মটা করা আছে, প্রতিফলন এর পরিণতি তো হবেই। কুশল কর্মের কুশল, অকুশল কর্মের অকুশল তো হবেই। তাহলে ভয় জ্ঞানে সংস্কার জাতীয় সর্বধর্মের তখন কি হয়? তার কাছে কি জ্ঞান হয়? অনিত্য, দুঃখ, অনাত্ম এই ত্রিলক্ষণ পুনঃ পুনঃ দর্শন করবার ফলে আদিনব জ্ঞান উৎপন্ন হয়। আদিনব জ্ঞানের দ্বারা ভাবনাকারী দেখতে পান সংস্কার জাতীয় সর্বধর্ম দোষে পরিপূর্ণ। অর্থাৎ এখানে আদিনবটা কি? অর্থাৎ সংস্কারের সে দোষ দেখে, গুণ দেখে না, দোষ দেখে। আদিনবত্ব উপদ্রব, উপদ্রব দেখে, এই মানে আহ, ভালো নয়, খারাপ জিনিস দেখে, মন্দ জিনিস দেখে, দোষ দেখে সংস্কারের। এটা হচ্ছে আদিনব জ্ঞান। হ্যাঁ, এরপর হচ্ছে নির্বেদ জ্ঞান। আদিনব জ্ঞানের পরিণতিতে নির্বেদ জ্ঞান উৎপন্ন হয়। নির্বেদ জ্ঞান উৎপন্ন হইলে সংস্কার জাতীয় সর্বধর্মের উৎপত্তি, ভাবনাকারীর মনে তীব্র উদাসীনতার সঞ্চার হয়। এবার কি হয়? কোনো জিনিসের প্রতি তার ভালো লাগে না, উদাসীন, জগতের কোনো জিনিস ভালো লাগে না। ওই যে ধাপে ধাপে আসতেছে ভঙ্গ জ্ঞান, ভয় জ্ঞান, আদিনব, নির্বেদ। হ্যাঁ, আদিনব মানে উপদ্রব, সংস্কারের দোষগুলি দেখে সে, দোষের পরিণতি দেখে,
নির্ভেদ নির্ভেদ কি? উদাসীন ভাব, কোনো জিনিসের কামনা বাসনা আসক্তি, কোনো জিনিসের প্রতি তার আর কোনো খেয়াল নাই, লক্ষ্য নাই, আকৃষ্ট নাই। সেজন্য কোনো ধর্মে তার চিত্ত রমিত হয় না, কোনো কিছুতে তার চিত্ত রমিত হয় না। ত্রিলোকেই যেন ভীষণ অশান্তি চান, মানে ওর মনের মধ্যে এমন একটা সৃষ্টি হয়ে, স্বর্গে গেল সুখ নাই, কামলোক সুখ নাই, ব্রহ্মলোক সুখ নাই, কোথাও সুখ নাই। কারণ সেখানে তো স্থায়ী নয়, সেখান থেকে তো একদিন ফেরত আসতে হবে। আসলে কোথায় যাব? এটা তো আরো দুঃখের ঘটনা। হ্যাঁ, স্বর্গ গেলে ব্রহ্মলোক চ্যুত হয়ে যে নরকসুর তীর্যপ্রেত তার যাবার তো সম্ভাবনা আছেই, যেহেতু সংস্কারের হেতু আছে নরকসুর তীর্যপ্রেত। তখন তার মনের ভিতরে একটা ভীষণ ত্রিলোকের প্রতি ভীষণ অশান্তি সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়। এটার নাম হচ্ছে নির্ভেদ জ্ঞান। আজ আর ওই যে সোনা রূপা বা কোনো প্রতি বিল্ডিং ঘর বাড়ি কোনো জিনিসের প্রতি তার আকৃষ্ট নাই, উদাসীন ভাব জগতের প্রতি, অশান্তি মনের চিন্তা। কিসের অশান্তি? ও মৃত্যুর পরে কোথায় যাব, কি হবে? এখন তো মানুষ আছে, নরকসুর তীর্যপ্রেত গেলে তো মহা দুঃখ, অনেক দীর্ঘকাল থাকতে হবে, এইরকম এইসব চিন্তা মনে অশান্তি সৃষ্টি হয়। হ্যাঁ, ওই ভয়, ভয়ের পরে নির্ভেদ, নির্ভেদের পরে আরেকটাকে নির্ভেদ, এইরকম জ্ঞান উৎপন্ন হয়, উদয় অশান্তি। হ্যাঁ, এরপর হচ্ছে মুমুক্ষা জ্ঞান। মুমুক্ষা জ্ঞান কি? নির্ভেদ জ্ঞানের পরিণতিতে মুমুক্ষা জ্ঞান উৎপন্ন হয়। এখন সে মুক্তি চায়, এইসব গুলোর থেকে সে এখন মুক্তি চায়, মুক্তি চায়, এইসব উপদ্রব অশান্তি দুঃখ থেকে সে মুক্তি চায়। মুক্তি কাম্যতাই হচ্ছে মুমুক্ষা। নির্ভেদ জ্ঞানের পরিণতিতে লাভ করলে যোগীর চিত্তে ভয় সংকুল ও বিপজ্জনক তীব্র হইতে মুক্ত হইবার তীব্র আকাঙ্ক্ষা, অর্থাৎ মুক্তি পাইবার তীব্র আকাঙ্ক্ষা। আমাদের সমস্যা কোথায়? আমরা তো সবাই বলি জগৎ দুঃখ, 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 সবসময় দুঃখ, দুঃখ, দুঃখ বল। দুঃখ দুঃখ আসলে দুঃখ দুঃখ বললে কি হবে? চিন্তা তো করে না, চিন্তা তো করি না আমরা। এই দুঃখের কারণ কি, কোত্থেকে আসে, কে আমাদেরকে এত দুঃখ দেয়, কে দুঃখ নিয়ন্ত্রণ করে, এগুলো তো আমরা চিন্তা করি না। আর সত্যি যদি আমরা দুঃখ বুঝি, তো দুঃখ থেকে তো মুক্তি চিন্তা করি না। কিভাবে দুঃখ থেকে মুক্তি লাভ করবো, উপায় কি, সেটা নিয়ে তো আমরা মাথা ঘামাই না। তাহলে আমরা কি বুঝলাম দুঃখ? কুমার সিদ্ধার্থ জরাগ্রস্ত ব্যাধিগ্রস্ত মৃতদেহকে জগতের দুঃখ হিসেবে দুঃখ মুক্তির জন্য সংসার ত্যাগ করে বাড়িয়ে গেছেন। কিন্তু আমরা তো দুঃখ দুঃখ বলি ঠিকই, হ্যাঁ, জরাগ্রস্ত দেখতেছি, ব্যাধিগ্রস্ত দেখতেছি, মৃতদেহ দেখতেছি হর হামেশা। কি মনের কোনো পরিবর্তন হয়েছে আমাদের? আমরা কি কোনোদিন ঘর সংসার ছাড়ি যাইতে পারতেছি? এই যে বর্ষা মাসে 13 উপসদ, উপসদ দিনে কয়টা উপসদ আমরা পালন করি কয়জনে? 10 দিনের ভাবনা করছে, কোনোদিন আমরা যাইতে পারি? জীবন তো শেষ, 10 দিনের ধ্যান করছে তো একদিনও যায় নাই। তাইলে দুঃখ কি বুঝলো? এই দুঃখ থেকে মুক্তির কোনো চিন্তা চেতনা নাই। কিভাবে আমি মুক্তি পেতে পারি, সেটার নাম হচ্ছে মুমুক্ষা, অর্থাৎ মুক্তিকাম্যতা। সে চেতনা তো হয় নাই। কেন হয় না? ওই জ্ঞানের ভিতরে, হৃদয়ের ভিতর তো সেটা দাগ কাটা না, মুখে মুখে বলতেছে দুঃখ দুঃখ, হৃদয় থেকে তো হৃদয়ঙ্গম করে নাই। যারা হৃদয় থেকে হৃদয়ঙ্গম করবে এই দুঃখ, এই দুঃখ সত্য উপলব্ধি, তারা অবশ্যই মুক্তির পথের জন্য চেষ্টা করবে। মুক্তির পথ কি আছে, কিভাবে মুক্তি পেতে পারি? কিন্তু আমরা তো সেরকম পর্যায়ে যেতে পারি নাই। এই মুমুক্ষা জ্ঞান হচ্ছে মুক্তি কিভাবে পাইতে পারি, সেই সেটা নিয়ে তার তীব্র আকাঙ্ক্ষা। উপায় কি? এটা হচ্ছে মুমুক্ষা জ্ঞান। এরপরে হচ্ছে প্রতিসংখ্যা জ্ঞান। প্রতিসংখ্যা জ্ঞান কি? মুমুক্ষা জ্ঞানের পরিণতিতে প্রতিসংখ্যা জ্ঞান উৎপন্ন হয়। প্রতিসংখ্যা মুক্তির উপায় বা কৌশল। উপায় কি? ওইখানে তো মুমুক্ষা জ্ঞানে মুক্তি কাম্যতা করে, আর এখানে প্রতিসংখ্যা মুক্তির উপায় বা কৌশল সম্পর্কে তার মানে জানার একান্ত আগ্রহ, এবং কিভাবে উপায় সেটা উদ্ভাবন করার চেষ্টা করে, উদ্ভাবন করে। এটা হচ্ছে প্রতিসংখ্যা জ্ঞান। সংস্কার উপেক্ষা জ্ঞান, এগুলো ধাপে ধাপে একটার পর একটা, একটার পর একটা সিরিয়ালি আসতেছে। জ্ঞানের গভীরতা, জ্ঞানের
উপলব্ধি। এরপর হচ্ছে সংস্কার উপেক্ষা জ্ঞান। সংস্কার উপেক্ষা জ্ঞান কোনটা? অর্থাৎ প্রতিসংখ্যা জ্ঞানের পরিণতিতে সংস্কার উপেক্ষা জ্ঞান উৎপন্ন হয়। এই জ্ঞানে উদয়ে ভাবনাকারী সংস্কার নামীয় সর্বধর্মের সমস্ত তিলকের প্রতি নিরপেক্ষ ভাব প্রাপ্ত হয়। অর্থাৎ যখন যে সংস্কার আসুক না কেন জগতের মধ্যে, তিনি সকল ধর্মের প্রতি নিরপেক্ষ ভাব, একদম অর্থাৎ নিউট্রাল, নিরপেক্ষ থাকে। তিনি নিরপেক্ষ দৃষ্টিতে দেখে। চাওয়া নাই, পাওয়া নাই, লোভ নাই, দেশ নাই, মোহ নাই, আকৃষ্ট নাই, কোনো কিছু নাই, শুধু নিরপেক্ষ, সকল ধর্মের প্রতি নিরপেক্ষ থাকে। ওই যে মহাজ্ঞানী যেমন অষ্টলোক ধর্ম কিরকম কইয়ে, পুত্রস্য লোকধর্ময়ী চিত্তংসন কম্পতি অশোকাং বিরাজাং ক্ষেমাং এতাং মঙ্গল। অর্থাৎ লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, অষ্টক্ষণের চিত্তে একরকম থাকতে হবে, নিজ অটল থাকতে হবে, স্থির থাকতে হবে, তাহলে উত্তম মঙ্গল। এখানে বলা হচ্ছে জগতের সকল সংস্কারের প্রতি তিনি নিরপেক্ষ থাকেন। চাওয়া নাই, পাওয়া নাই, কামনা নাই, বাসনা নাই, এরকম ভাব থাকে, নিরপেক্ষ ভাব। এটার নাম হচ্ছে সংস্কার উপেক্ষা। উপেক্ষা মানে এড়িয়ে চলা, এড়িয়ে চলা, আকৃষ্ট না হওয়া। সর্বশেষ 10 নম্বর অনুলোম জ্ঞান। অনুলোম জ্ঞান হচ্ছে সংস্কার উপেক্ষা জ্ঞানের পরিণতিতে অনুলোম জ্ঞান উৎপন্ন হয়। অনুলোম অনুলোম জ্ঞানে এই জ্ঞানে কি হয়? উদয় ব্যয় জ্ঞান হইতে ক্রমান্বয়ে এই যে জ্ঞানগুলি উৎপন্ন হয়েছিল 8 প্রকার জ্ঞানের অনুকূল, এমনকি তদুদ্দর 37 প্রকার বুদ্ধিপক্ষ ধর্ম আয়ত্ত করিবার পক্ষেও তার অনুকূল। অনুলোম জ্ঞানের ভিতরে তখন কি হয়? 37 প্রকার যে বুদ্ধিপক্ষীয় ধর্ম আছে, 4 স্মৃতিপ্রস্থান, 4 সম্যক প্রদান, 4 ঋদ্ধিপাত, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চবল, সপ্তবোধঙ্গ, আর্য অষ্টাঙ্গের মার্গ, এই যে 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম, বুদ্ধি জ্ঞান লাভের পক্ষে যেগুলি সহায়ক, সেগুলো হচ্ছে বুদ্ধিপক্ষীয় ধর্ম। এই বুদ্ধিপক্ষীয় ধর্ম আয়ত্ত করবার তার একটা অনুকূল পরিবেশ হয় এই জ্ঞানের দ্বারা। এই জ্ঞানে লৌকিক বিদর্শন জ্ঞানের চরম অবস্থা, এটা লৌকিক বিদর্শন জ্ঞানের চরম অবস্থা। এই জ্ঞান উদিত হইলে ভাবনাকারী লোকোত্তর শ্রোতাপত্তি মার্গ জ্ঞানের সমীপে উপস্থিত হয়, অর্থাৎ লোকোত্তরের শেষ পর্যায়। এটা হচ্ছে অনুলোম জ্ঞান। লৌকিক থেকে লোকোত্তরে পড়ার যে পরিবেশ পরিস্থিতি জ্ঞান, এটা হচ্ছে অনুলোম জ্ঞান। এই হচ্ছে 10 প্রকারের জ্ঞান। এগুলা আমি বিদর্শন জ্ঞানের গভীরতা যখন আসবে, জ্ঞানের মধ্যে যখন তার উপলব্ধি জ্ঞান আসবে ধাপে ধাপে, প্রথম সংমর্ষ জ্ঞান, তারপরে হচ্ছে উদয় বিজয় জ্ঞান, এরপর হচ্ছে বঙ্গ জ্ঞান, বঙ্গ জ্ঞানের পরে ভয় জ্ঞান, ভয় জ্ঞানের পরে আদিনব, আদিনবের পরে নির্বেদ জ্ঞান, নির্বেদের পরে মুমুক্ষা জ্ঞান, মুমুক্ষার পরে প্রতিসংখ্যা জ্ঞান, প্রতিসংখ্যা জ্ঞানের পরে সংস্কার উপেক্ষা জ্ঞান, এরপরে অনুলোম জ্ঞান। অনুলোম জ্ঞান হচ্ছে লৌকিকের শেষ, লোকোত্তরে যাইবার অবস্থা। আমি আবারও বলতেছি, বিদর্শন জ্ঞানের মধ্যে 10 প্রকারের জ্ঞান প্রজ্ঞা উৎপন্ন হয়। প্রথম হচ্ছে সংমর্ষণ জ্ঞান। সংমর্ষণ জ্ঞান ভাবনাকারীর জগতের সব কিছু সংস্কারের অনিত্য দুঃখ অনাত্ম, এই ত্রিলক্ষণ জ্ঞান তার কাছে উপলব্ধি আসে। এটা হওয়ার পরে উদয় বিজয় জ্ঞান কি? জগতের সব উদয় হচ্ছে, বিলয় হচ্ছে, উৎপত্তি হচ্ছে, ধ্বংস হচ্ছে, এই জ্ঞান উৎপন্ন হয়, উদয় বিজয় জ্ঞান। এরপরে ভঙ্গ জ্ঞান, মানে এই যে উদয় বিলয় হচ্ছে, প্রত্যেক কিছুর মধ্যে সে বিলয়, ধ্বংস, এইটা সে বেশি বিচার বিশ্লেষণ করার জ্ঞান হয়। ধ্বংসটা তার কাছে বেশি হয়, উদয় হচ্ছে ধ্বংসটাকে বেশি গুরুত্ব তার মনের মধ্যে উৎপত্তি হয়। এটা হচ্ছে বঙ্গ জ্ঞান। ভয় জ্ঞান, এই যে বঙ্গ যাচ্ছে, এই যে উৎপন্ন হচ্ছে, খুব খুশি, একটা
মানুষ উৎপন্ন হলে শিশু খুব খুশি, কিন্তু যখন মরে যায় প্রথম তো হাসে, এরপরে কাঁদতে কাঁদতে শেষ। বিলে বিলে হইলে তখন এই যে আমি আমি উৎপন্ন হয়েছি, আমি মরে যাব, থাকবো না, এই পরিবার পরিজন ঘর সংসার ছেড়ে চলে যেতে হবে একদিন, তখন তার ভিতরে ভয় উৎপন্ন হয়। কোথায় যাব, মৃত্যুর পরে কোথায় গতি হবে আমার, এই ভয়। এই ভয়ের পরে কি হচ্ছে? আদিমাপ জ্ঞান। আদিমাপ মানে এই দোষ দেখে, সংস্কারের দোষ দেখে সেবন, দোষ দেখে আদিনাম, উপদ্রব দেখে আদিনাম জ্ঞান। নির্ভেদ জ্ঞান। নির্ভেদ জ্ঞান হচ্ছে কি, কোনো জিনিস মানে ত্রিলোকের কোনো জিনিসের প্রতি তার আকৃষ্ট নাই, অশান্তি, লোকটা যেন অশান্তির জায়গা, এটাই তার কাছে মনে হয়। কোনো জায়গাতে শান্তি নাই ত্রিলোকের মধ্যে, এই অশান্তি বা মনের মধ্যে উৎপন্ন হয়। এটা হচ্ছে মুমুক্ষা জ্ঞান। এই অশান্তি থেকে সে কিভাবে মুক্তি পেতে চায়, মুক্তি পাওয়ার যে চেতনা উৎপন্ন হয়, এটার নাম হচ্ছে মুমুক্ষা জ্ঞান, মুক্তিকামতা জ্ঞান। প্রতিসংখ্যা জ্ঞান। প্রতিসংখ্যান হচ্ছে মুক্তির, মুক্তি তো চায়, উপায় কি উদ্ভাবন করার চেষ্টা করে, এটা হচ্ছে প্রতিসংখ্যা জ্ঞান। আর সংস্কার উপেক্ষা জ্ঞান মানে কি, সব কিছুর মধ্যে সে নিরপেক্ষ, আকৃষ্ট নাই, মোহ নাই, লোভ নাই, দেশ নাই, কিছু নাই, নিরপেক্ষ থাকে। এটার নাম নিরপেক্ষ। পাওয়া নাই, পাওয়া নাই, হ্যাঁ, খাইলে খাইলেও না খাইলে নাই, পাইলে পাইলেও না পাইলে নাই, সবসময় এরকম নিরপেক্ষ ভাব। অনুলোম জ্ঞান। অনুলোম জ্ঞান কোনটা? অর্থাৎ এটা লৌকিকের শেষ, তোতাপতি মার্গফল, লোকোত্তর পড়ার যে অবস্থা, এটার নাম হচ্ছে অনুলোম জ্ঞান। যাক, আজকের এই 10টা জ্ঞান সম্পর্কে আলোচনা এখানে শেষ করলাম। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি আবারও বলতেছি, যেগুলা কারা হয়, যারা ধ্যান করে, ধ্যানের বাহির থেকে মন অন্তর্মুখী হয়, ধ্যানের যখন গভীরতা আসে, এই ধাপে ধাপে এই জ্ঞানগুলি উৎপন্ন হয়। বিদর্শন জ্ঞান ভাবনার দ্বারা, এটা বিদর্শন জ্ঞান। তো আজকের আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। আলোচনার পরিপ্রেক্ষিতে যে জ্ঞান এবং পুণ্য উৎপন্ন হয়েছে, এই জ্ঞান এবং পুণ্যের প্রভাবে আমাদের মিথ্যা দৃষ্টি বাঁধনা দুর্বৃত হোক, সম্যক দৃষ্টি সম্যক জ্ঞান উৎপন্ন হোক। এই দুর্লভ মনুষ্য জন্ম যাতে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে আমরা শ্রোতাপত্তি মার্গফল লাভ করে যাতে নির্বাণে ছুটে পড়তে পারি, তারই অপায়ের পথ বন্ধ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুর্গ থেকে মুক্তি লাভ করুক। সাধু 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 সাধু। আচ্ছা শোনেন, পূজনীয় আপনারা শোনেন, এখন 9:30, 10টার মধ্যে আমি শেষ করে দিবেন, সেভাবে আপনারা আলাপ আলোচনা করবেন। আমি 10টার পরে আর থাকবো না, শুরু বন্দনা করেন। ভান্তে। মঙ্গল। পূজনীয় ভান্তে, এতক্ষণ পর্যন্ত বাস্তব ধর্মী আলোচনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই আইটি পরিবারের পক্ষ থেকে। এখন পুণ্যদান উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে বা দুর্ঘটনা বিভিন্নভাবে শারীরিকভাবে কষ্ট পাচ্ছেন, তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ। পুণ্যদান উৎসর্গ করবেন উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। এখন পুণ্যদান উৎসর্গ করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। গোপা বড়ুয়া মহাদয়া দিদি। দুঃখিত, সংযোগ পাচ্ছি না। এখন উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া মহাদয়া মাসি। সাধু। চলুন আমরা সবাই আমাদের জ্ঞাতিদের উদ্দেশ্যে পূর্ণদান করি।
Bante sangsaro kantaro dukkhato musanataya nirvanang shuchi karanataya imani kushala kammani samadhaitva edang no yati nang hotu sukita hontu inatayo edang no yati nang hotu sukita hontu inatayo edang no yati nang hotu sukita hontu inatayo Unname udakang bartang eta ninnang pavatati eba meba eto dinnang petenang pakapati eta bari bahapura paripuranti sagarang eba meba eto dinnang petenang pakapati atta batasa ammehi sampadang puya sampadang Sabbe satta, sabbe deva, sabbe bhuta, sabbe naga, sabbe akka, sabbe brahma, numadantu, sabba sampatti siddhya. Agazata sa bombatta, deva naga, maidika, puyantang, anamoditva, sirang rakkantu, buddha sirang rakkantu, deshanang, sirang rakkantu, mang parang. Imena Priyakamena Mame Bala Sama Gama Satang Sama Gamai Hotu Yava Nimbanang Pachayo Idang me danang, idang me puyang, idang me silang Asaba Kaya Bahang Hotu Idang me puyang Nirmasa Pachayo Otu Bhavatu Tita Tu Sadhu সাধু Sadhu সাধু 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 পূজনীয় দুঃখ ভান্তের সব সাধু মামার জ্বর আমার জ্বর আলোচনার প্রেক্ষিতে ও, আলোচনার সাধু প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। সাধু সাধু যারা ওদেরকে দেন ধ্যানীদেরকে দিয়েন ধ্যানীরা পারবে ধ্যানীরা বুঝতে পারবে এগুলি সর্বপ্রথম আমি মহাকারুণিক তথাগত বুদ্ধকে বন্দনা জানাই। এরপর বন্দনা জানাই আমাদের বড় ভান্তেকে এবং আজের প্রধান ধর্মদেশক ভান্তে সহ ইন্দ্রবংশ ভান্তে সহ জুমের সমস্ত চমন ভিক্ষুদেরকে বন্দনা জানাই। আর সমস্ত উপাসক উপাসিকা ভাই বোনেদের আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং জুম পরিচালক সবাইকে আমি ধন্যবাদ সহ নমস্কার জানাচ্ছি। ভান্তি আজকে শীল সমাধি প্রজ্ঞার মধ্যে প্রজ্ঞা নিয়ে আলোচনা করেছেন। ভান্তে বলেছেন বিদর্শন যত প্রকার প্রজ্ঞা তত প্রকার, অর্থাৎ 10 প্রকার। তার মধ্যে সংস্কার যা অতীতে হয়েছে বা বর্তমানে হচ্ছে বা ভবিষ্যতে হবে সেটা সংস্কার। তো সংস্কার দ্বারা যা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে ভালো করে আমি শুনতে পাইনি সমস্য জ্ঞান এরকম কিছু বলেছেন ভান্তে, সমস্য জ্ঞান। আর সমস্য জ্ঞান দ্বারা যে জ্ঞান হলো সেটা হলো উদয় বিলয় জ্ঞান। উদয় বিলয় জ্ঞান থেকে হলো ভয় জ্ঞান, ভঙ্গ জ্ঞান, ভঙ্গ জ্ঞান থেকে ভয় জ্ঞান, ভয় জ্ঞান থেকে আদিনব জ্ঞান, আদিনব জ্ঞান থেকে নির্বেদ জ্ঞান এবং নির্বেদ জ্ঞান থেকে মুখ্য জ্ঞান, মুখ্য জ্ঞান থেকে প্রতিসংখ্যা জ্ঞান এবং প্রতিসংখ্যা জ্ঞান থেকে সংস্কার উপেক্ষা জ্ঞান, আর তার থেকে অনুলোম জ্ঞান, যা বিদর্শন জ্ঞানে চরম অবস্থা বা শেষ জ্ঞান মানা যায়। তো ভান্তে এগুলো নিয়ে বিশেষভাবেও বিশ্লেষণ করেছেন, যেগুলো সমস্ত নিদর্শন যারা করবেন ধ্যান করবেন তাদের জন্য এটা অনেক উপযুক্ত। তো এটা আমি তো এইভাবে এই সময় বলতে পারবো না, কিন্তু এটাকে আবার আমাদেরকে রিপিটও করতে হবে এবং এই অবস্থায় আসার জন্য আমাদের প্রতিনিয়ত ধ্যান অভ্যাস করতে হবে, এইটাই ভান্তে বললেন। এছাড়া তো ভাবনা ছাড়া তো কোনো জ্ঞান নেই আর নির্বাণও নেই, ভান্তে এই কথা বলেছেন। অতএব
আমরা এটাই চেষ্টা করব। ওখান থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার পুণ্য রাশি আমি ওখান থেকে দান করছি। উনি নিরোগী থাকুন, আরো এইভাবে আমাদেরকে জ্ঞান দিন। বন্দনা ভান্তে। মঙ্গল হোক, ভালো থাকেন। সাধু সাধু সাধু। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা মমতা বড়ুয়া মহোদয়া দিদি। ভান্তেকে বন্দনা জানাই। ভান্তে মঙ্গল আজকে হোক, ভালো থাকেন। হ্যাঁ প্রজ্ঞা 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 সম্বন্ধে বললেন তো। হুম। প্রজ্ঞা ভান্তে এটা মানে আমি তো সব বুঝতে পারি না ধ্যান সম্বন্ধে খুব একটা। আপনি এটা কোথা থেকে কোন বই থেকে পাবো একটুখানি বলে দিন খালি। এগুলা বিদর্শন ভাবনার বইতে আছে। এগুলা বংশদ্বীপ বান্তে একটা বই লিখছিল প্রজ্ঞা ভাবনা, সেখানে পাবেন। বংশদ্বীপ মহাস্তবীর উনি লেখছিল প্রজ্ঞা ভাবনা। এছাড়া প্রজ্ঞা ভাবনা। হম এগুলা ভাবনার বইতে পাবেন। আপনার ওই যে আপনাদের ইন্ডিয়াতে যে একটা বাসন্তী নাকি লেখলো না একটা ত্রিপিটক, ওখানেও পাবেন। জয়ন্তী চট্টোপাধ্যায়। হ্যাঁ, এই বইটা খুব ভালো বই। এই বইটা আছে। কি নাম? ওই যে আপনার জয়ন্তী চট্টোপাধ্যায়, ডক্টর জয়ন্তী চট্টোপাধ্যায়ের এই ত্রিপিটক সমগ্র বইটা নিবেন, এটা খুব ভালো। এটা ইন্ডিয়ান বইতে, ক্যালকাটার বই। ঠিক আছে ভান্তে, আমার ওটা নেওয়া হয়নি। এটা নিবেন, এটা খুব ভালো বই। ত্রিপিটক, ত্রিপিটক সমগ্র, ডক্টর জয়ন্তী চট্টোপাধ্যায়, এই বইটা খুব ভালো বই। হ্যাঁ খুঁজেছিলাম ভান্তে, পাইনি ওই ধর্ম এতে। আমি তো বাংলাদেশের এক জায়গায় লইছিলাম, এক জায়গার থেকে। না, আমি ওই মহাবোধি সোসাইটিতে গিয়েছিলাম, বইটা খুঁজে পাইনি, আপনি বলেছিলেন। প্রজ্ঞা ভবন একটা বই আছে, বংশদেব মহাস্তবীর। এটা বহুত পুরানো বই, বংশদেব আচ্ছা ভান্তে, বংশদ্বীপ সাধু মহাস্তবী। সাধু সাধু। ঠিক আছে ভান্তে, বন্দনা নেবেন। ওকে, মঙ্গল হোক। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি অভিমত ব্যক্ত করার জন্য। নমস্কার দাদা। আমি বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নের প্রতি নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আইটিএসএসপি যে আশীর্বাদক মহামান্য ভারতের ষষ্ঠ সংঘ রাষ্ট্রজনীয় মন্ত্রের চরণে বন্দনা জানাচ্ছি। আইটিএসএসপি এর উপদেষ্টা এবং প্রধান সমন্বয়ক পূজনীয় দেবাংশস্থবির মন্ত্রের চরণে শ্রদ্ধা কৃতজ্ঞতা বন্দনা জানাচ্ছি। আজকের প্রধান শ্রদ্ধান্বেষক আমাদের পরম কল্যাণ মিত্র পূজনীয় মন্ত্রের চরণে বিদেশন আচার্য, যিনি আপনার পূজনীয় মন্ত্রে আসলে এগুলি বাস্তব জীবনের প্রেক্ষাপটে আলোচনাগুলি করেছেন। বন্দনা শ্রদ্ধা জানাচ্ছি যারা আইটিএসএস পেজে লাইভ এবং জুমে আছেন। পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ চরণে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আইটিএসএস পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন দাদা, উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ দাদা, সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদা, আপনাদের প্রতি শ্রদ্ধা মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা নমস্কার জানাচ্ছি যারা যে সকল শ্রদ্ধা প্রাণ উপাসক উপাসিকা জুম এবং লাইভে আজকে পূজনীয় মন্ত্রের অমৃতময় ধর্ম দর্শনা শ্রবণ করেছেন। সবার প্রতি আমি শ্রেণীভেদে নমস্কার এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় মন্ত্রের দর্শন আজকে আমার কাছে খুবই চমৎকার লেগেছে, খুব ভালো লেগেছে আমার। এগুলো আসলে সাধারণ কোনো দর্শনা নয়। আপনার মুক্তির জন্য আমরা যে মুক্তির কথা বলি, পূজনীয় মন্ত্রে বারবার যে কথাগুলি বলেন, মুক্তি লাভের জন্য স্তরগুলির কোনো বিকল্প নাই আর কি। এগুলি জানা প্রত্যেক মুক্তিকামী মানুষের একান্ত জানার বিষয়। আমি এগুলি বিচ্ছিন্নভাবে পূজনীয় মন্ত্রে কোনো কোনো বইতে পড়েছি, কিন্তু আমি এগুলো মাথা মুন্ডু কিছু বুঝলাম না। আমি আজকে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে পূজনীয় মন্ত্রে। এই যে আপনার 10 প্রকার বিদর্শন জ্ঞানের যে আপনার স্তরগুলি বলেছেন, এগুলি আসলে শুধু একটা একটা নাম নয়, এগুলি একটা পরিপ্রেক্ষিতে আর একটা এইভাবে গেছে আর কি, ধারাবাহিক ভাবে। এগুলি আপনার একটার সাথে একটা বিচ্যুত হওয়ার কোনো আপনার সিকোয়েন্স মেনটেন করে যেতে হবে আর কি। সংমর্ষণ জ্ঞানের পর উদয় ব্যয় জ্ঞান, উদয় ব্যয় জ্ঞানের পর ভঙ্গ জ্ঞান, ভঙ্গ জ্ঞানের পর ভয় জ্ঞান, ভয় জ্ঞানের পর আদিনব জ্ঞান, আদিনব জ্ঞানের পরে নির্ভেদ জ্ঞান, নির্ভেদ জ্ঞানের পর মুমুক্ষা জ্ঞান,
মুখ্য জ্ঞানের পর প্রতিসংখ্যা জ্ঞান, প্রতিসংখ্যা জ্ঞানের পর সংস্কার উপেক্ষা জ্ঞান, এবং সর্বশেষ আপনার এই লৌকিকভাবে আমরা যেটা বলি অনুলোম জ্ঞান। আসলে এটা সিকোয়েন্স বাদ দিয়ে সংমিশ্রণ জ্ঞান থেকে ভঙ্গ জ্ঞানে যাওয়ার কোনো উপায় নেই আর কি, ধারাবাহিকভাবে গিয়েছে এগুলি। পূজনীয় আমাদের দেশন আজকে আমার খুব চমৎকার লেগেছে আমার এগুলি। আসলে আমরা এগুলি দীর্ঘদিন আসলে ভাবনা না করে, আপনি 1 ঘন্টা ভাবনা করার পরেও কিন্তু পূজনীয় আমাদের যে কথাগুলি বলেছেন একটু আঁচ কিন্তু পাওয়া যায়। আপনি যদি 1 ঘন্টা ভাবনা করার পর সংসার সম্পর্কে আসলে একটা নিরপেক্ষ ভাব চলে আসে, সাধারণভাবে বলছি আমি। এটা ধারাবাহিকতা অবশ্যই আছে, এগুলি একদম প্র্যাকটিক্যাল জ্ঞান আর কি। এগুলি আমার কাছে চমৎকার লেগেছে পূজনীয় মন্ত্রে। আমি এই বিষয়গুলো আগে আসলে ওই যে আমি বলেছি, আমি 2-1 বার পড়েছি, আমি মাথা মুন্ডা আমার মধ্যে কিছু ঢুকতো না এগুলি। আমার খুব ভালো লেগেছে পূজনীয় মন্ত্রের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আচ্ছা শুনেন, পূজনীয় আচ্ছা বান্তে বান্তে আপনার ধরেন রাঙ্গামাটির ধ্যানের কোর্সটা যদি না করতেন এই 8 বান্তে দিনের এখানে, তাহলে বান্তে 8 দিন ধ্যান করে আপনার যে জ্ঞান বা না করলে যে জ্ঞান অনেক পরিবর্তন না? অবশ্যই বান্তে পূজনীয় আপনি মন্ত্রে এটা আসলে রাঙ্গামাটি কোর্সটা যদি না করতেন বা দর্শনাগুলি যদি না শুনতেন, তাহলে তো অনেক কিছু আপনার অজ্ঞাত থেকে যাইতো বা ক্লিয়ার হইতো না। আপনার এই কোর্সটা করাতে অনেক অবশ্যই উপকার হয় নাই? অবশ্যই পূজনীয় মন্ত্রে এটা কোনো, এটা আসলে বলার মতো না এগুলি পূজনীয় মন্ত্রে। আমার আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার এগুলি আসলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ আমি। এই সুযোগটা আপনি করে দিয়েছেন পূজনীয় মন্ত্রে। আপনি যদি না আসতেন বিদর্শন আসতে যেসব রাঙ্গামাটিতে, আসলে আমার করা হতো না। কারণ আমি নিচে বসে পূজনীয় মন্ত্রে এত দীর্ঘক্ষণ ডেইলি কমপক্ষে 7-8 ঘন্টা ভাবনা করা খুবই আমার পক্ষে সম্ভব হতো না। আপনি এই সুযোগটা দিয়েছেন বিদায় আমি তো অংশগ্রহণ করতে পেরেছি। আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী পূজনীয় বন্ধু। পূজনীয় বন্ধু, আমার একটা প্রশ্ন হচ্ছে, প্রজ্ঞা 3 প্রকার বলেছেন আপনি প্রথম দিকে, না তিন না, প্রকার প্রজ্ঞা। শোনেন না, প্রজ্ঞা 3 প্রকার, এটা ওই সেরকম না, এটা হচ্ছে স্লিপ অফ টাং। অর্থাৎ ওই মানে প্রজ্ঞার যে এই প্রকার নয়, এটা হচ্ছে ওই আপনার কি কয় যে ওই সংজানন, বিজানন, প্রজানন। এটা এই এটা আমি এই মুহূর্তে কথাটা হচ্ছে ওই এদের স্বভাব হিসাবে মানে জানার স্বভাব হিসাবে সংজাননা, বীজাণনা, প্রজাননা। কিন্তু প্রজ্ঞার নিদর্শনের জ্ঞান এই 10টা কিন্তু। এইটা এইটা এরপরে আরো আসবে অনুলোম জ্ঞানের পরবর্তীতে আরো আসবে। সেটা পরে পরে আলোচনা করব আরেকদিন। পূজনীয় মন্ত্রে অশেষ অশেষ কৃতজ্ঞতা। আপনার চরণে আবারও আমি নত শির বন্দনা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। নমস্কার দাদা। ওকে, নমস্কার। ভালো থাকেন। সাধু সাধু, ধন্যবাদ দাদাকে। এখন অভিমত ব্যক্ত করবেন রাঙ্গামাটি থেকে স্বপ্না বড়ুয়া মাসি। মাসিকে আহ্বান করছি। সাধু সাধু সাধু। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি আমাদের বড় ভান্তে শ্রদ্ধেয় ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দিকপাল মাহাতের ভান্তেকে বন্দনা জানাচ্ছি। ATS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে বন্দনা জানাচ্ছি। আজকে আমাদের ধর্মদেশক ভান্তেকে নতি শিরে, আর আমাদের ইন্দ্র বংশভান থেকে আমি নতি শিরে বন্দনা জানাচ্ছি। আহ, আমাদের উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। আহ আজকে আমাদের ধর্মদেশক বানতে খুব সুন্দরভাবে ধ্যানের, আর না বুঝলেও এটা শুনতে এত ভালো লাগছে, এটা বলার মতো নেই। প্রজ্ঞা সম্পর্কে বানতে এত সুন্দরভাবে আলোচনা করছেন। প্রজ্ঞার প্রকারভেদ, আহ, আহ, এই প্রজ্ঞা কয় প্রকার, এই কি কি, এগুলি এত সুন্দর লাগছে। যেমন প্রজ্ঞা 10 প্রকার, এটা সংঘর্ষণ জ্ঞান, তারপরে উদয় বিলয় জ্ঞান, ভঙ্গ জ্ঞান, ভয় জ্ঞান, তারপরে আদিনব জ্ঞান, নির্বোধ জ্ঞান, মুখ্য জ্ঞান, তারপর প্রতিসংখ্যা জ্ঞান, সংস্কার ব্যাখ্যা জ্ঞান, আর অনুলোম অনুলোম জ্ঞান। এত সুন্দরভাবে বানতে বুঝাইছেন। বানতে এগুলি বোঝার চেষ্টা করছি অনেকটা, অনেকটা মানে মনে হচ্ছে আপনি বলার সময় আমরা কোথায় আছি, এই জগৎটা অনিত্য, কিচ্ছু নাই এখানে।
এইরকম মনে হয় বানতে। আমার ইচ্ছে হয় আমি এখনই ধ্যানে চলে যাই, কিন্তু আমার মার জন্য বানতে পারি না। আশীর্বাদ করবেন যেন আমি কোনো এক সময় যাই। আমি একবার গেছিলাম বানতে, 10 দিন ভাবনা কোর্সটা শেষ করতে পারি। আমি ভান্তে নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি, সুস্বাস্থ্য কামনা করতেছি। ভান্তে যেন এভাবে আমাদেরকে অনেক দেশনা দিয়ে যান, এরকম জ্ঞান ও গর্ব দেশনা দিয়ে যান। এইটাই বুদ্ধের কাছে প্রার্থনা করি, ভান্তে যেন সুস্থ থাকেন। আমি আর বিশেষ কিছু বলতেছি না। আমি আমি এখন খুব অসুস্থ, জ্বর আমার। পান থেকে আবারও বন্দনা জানাইয়ে আমি আমার অভিমত এখানেই শেষ করছি। বানতে আশীর্বাদ করবেন যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। সাধু সাধু আচ্ছা, সাধু। শোনেন, উপাসিকা ওনার মা আছে নাকি এখনো? আমার হ্যাঁ, মার 103 বছর, এখন 103 বছর বয়স এখনো চলতেছে। আছে? এখন আছে? আছে আচ্ছা, বলতে। হ্যাঁ, ওনার ও মা, জন্য আমি যাইতে পারতেছি না, যে আপনাদের উনি বলে যে আপনাদের আহ, শোনেন, আপনার পারম্পরিকটা ভালো আছে, আপনি এখনো মা আছে আপনার সাথে, এটা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, তো বিশাল ব্যাপার আহ, আপনার মা। আচ্ছা, কোথাও আপনারা কোথায় শোনেন, যেতে অনুষ্ঠানে ওই যে অনুষ্ঠানে প্রথম যে বড় দিদি বলছেন, বড় দিদি কাকে বুঝাইছে? মমতা বড়ুয়া আমাদের দুজনে আমাদের ও আচ্ছা, মমতা দিদি। মমতা বড়ুয়া কি আমাদের এই উপাসিকার থেকে বড় না? হ্যাঁ বলতে। আমার মা, না না, আমার মমতা মা বড়ুয়া হচ্ছে ক্যালকাটার। আমাদের হ্যাঁ। জুমের মধ্যে বড় আর কি, আমার বোনদের মধ্যে বড়। ও আচ্ছা আচ্ছা, ও মানে এখানে যারা আছে উপস্থিত সবার বড় উনি না? হ্যাঁ বলতে। কত বছর হয়েছে উনার, মমতা বড়ুয়ার কত বছর? উনার বয়স কত? জানি না বলতে। জানি না বলতে। আছে নাকি? মমতা বড়ুয়া আছে নাকি এখন? না না, এখন নাই বলতে। আচ্ছা ঠিক আছে, দেন, চালান, সময় এখন কাছে চালান। আমার অভিমত মাকে ব্যক্ত আশীর্বাদ করবেন। বানতে, ওকে, আমার মাকে আশীর্বাদ করবেন। হ্যাঁ, ওকে, তিন ভালো বছর থাকেন। ওকে, ধীমান বড়ুয়া দাদা। 103 বছর। হুম, ওকে। হুম। ধীমান আচ্ছা বড়ুয়া বানতে। দাদাকে আহ্বান করছি। আজকে সদ্ধর্ম আলোচনার মাধ্যমে ধর্মদান করলেন পরম পূজনীয় আশীন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তে। ভান্তে বিমুক্তি মেডিটেশন ও বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, চট্টগ্রামের পশ্চিম খুলশীর বড়ইবাগানে অবস্থিত এই বিমুক্তি মেডিটেশন ও বৌদ্ধবিহার, এটি একটি বৌদ্ধ দর্শন ও গবেষণা কেন্দ্র। তো ভান্তেই প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ হিসাবে আছেন। শুধু প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ হিসাবে আছেন না, উনি বহু জায়গায় বহু ভাবে ধর্ম আলোচনা করেছেন ফেসবুকের মাধ্যমে। আমরা ফেসবুকের মাধ্যমে মাঝে মাঝে ওগুলো দেখে থাকি, এবং আইটিএসএস এর মাধ্যমে আমাদেরকে সাপ্তাহিকভাবে উনি ধর্ম দেশনা করে থাকেন। আমাদের খুবই সৌভাগ্যের এরকম একজন শিলবান জ্ঞানী ধার্মিক ভান্তের থেকে আমরা বহু তথ্য, বহু ধর্মের আলোচনা শুনি। তাই আমাদেরকে খুবই আমাদের জীবনকে খুবই প্রভাবিত করে কুশল কর্ম করার জন্য। আজকে প্রজ্ঞা সম্বন্ধে গভীর তত্ত্ব ভান্তে আলোচনা করলেন। ভান্তে বিভিন্ন ধর্মের আলোচনার মাধ্যমে আমাদের দুর্বল মনকে সতেজ জ্ঞান বীর্যবান হওয়ার উৎসাহিত করেন। বিভিন্ন ধর্মের আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের মনকে অবিদ্যা থেকে বিদ্যাতে ও মুক্ত মুক্ত জ্ঞানের থেকে প্রজ্ঞাবান হওয়ার পথ প্রদর্শন রূপে হুঁশ জাগানোর ধর্ম দেশনার মাধ্যমে আমাদেরকে জাগৃত করেন। তো ভান্তের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। ভান্তে অতীত আমাদেরকে বহু আলোচনা করেছেন, আজকেও ধর্মের বিভিন্ন দিক আলোচনা করলেন, তার মধ্যে বিভিন্ন জ্ঞানের কথা উল্লেখ করলেন। এবং ধর্ম আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা জানলাম যে অনুলোম জ্ঞানের দ্বারাই উদয় বিলয় বোঝা যায়, লৌকিক জ্ঞান থেকে লোকোত্তর জ্ঞানে অনুভূত হয়। একটু আগে আমাদেরকে স্বপ্নামাসী ও শ্যামল দাও বিভিন্ন বিস্তারিত আলোচনা করলেন। স্বপ্নামাসী বললেন যে ধ্যান সমাধি বা বিদর্শন ভাবনা ছাড়া এগুলো বোঝা খুব দুষ্কর। শ্যামল দাও বললেন যে খুবই ভালো লাগলো, কেননা শ্যামলদা কিছুদিন আগে রাঙামাটির আসাম বস্তিতে 8 দিন ব্যাপী যে 8 দিনে ধ্যানে ছিলেন, তাতেই ওনার বোঝা যাচ্ছে, ওনার কথাবার্তায় উনি অনেক পরিবর্তিত
পরিবর্তন হয়েছে। অতীতে ওনার অনেক ধ্যান সমাধি অভ্যাস থাকলো। কিছুদিন আগে আশ্বিন বৈদ্যরূপী ভান্তের পরিচালনায় 8 দিনে যে ধ্যানে করেছেন উনি, অনেক অনেক পরিবর্তন হয়েছে। চলুন আমরা এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধ্যানের কোর্স করে আমরা উপকৃত হই। ভান্তে আমাদেরকে বহু রকম ভাবে আমাদের উৎসাহিত করেন। তো ভান্তে যে আজকে আলোচনা করলেন, তো খুবই মূল্যবান। তো ভান্তের বিভিন্ন আলোচনার মাধ্যমে বিভিন্ন সময় বলেন যে এক জন্মের অকুশল ফল জন্ম জন্মান্তরে ভুগতে হয়, এখনো সময় আছে কুশল কর্ম সম্পাদন করা। তো প্রতিটা ধর্মদেশনার মাধ্যমে আমাদেরকে এইভাবে জ্ঞাত হওয়া উচিত যে আমরা যেন কুশল কর্ম সম্পাদন করতে পারি, প্রতি মুহূর্তে যেন হুঁশ চেতনার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করতে পারি। তো ভান্তের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো। ভান্তে সর্বদাই আমাদেরকে খুবই হুঁশ জাগানোর এবং কুশল কর্ম করার পথ প্রদর্শন উপর আমাদের রাস্তা দেখান। তো ভান্তের প্রতি আমরা সকলে বন্দনা ও কৃতজ্ঞ থাকবো। ভান্তের প্রতি একটা ছোট প্রশ্ন, ভান্তে বিক্ষিপ্ত বা খিটখিটে মনকে কিভাবে উপেক্ষায় সমতায় আনা যায়? বিক্ষিপ্ত চিত্ত যে বিক্ষিপ্ত হয়েছে, ধ্যানের কাজ কি জাস্ট জানা। আপনার মনটা যে বিক্ষিপ্ত হয়েছে সেটাই জানুন। চিত্ত বিক্ষিপ্ত হয়েছে সেটা জানুন, সেটাই চিতি। এই জানাটাই তো ধ্যান। এটাই মানে চিত্তটা যে বিক্ষিপ্ত হয়েছে, যখন বিক্ষিপ্ত হয়েছে সাথে সাথে সেটা জানুন, চিত্ত বিক্ষিপ্ত হয়েছে। এটাই এটাই একাগ্রতার সহিত এটাই স্মৃতি করুন। ঠিক আছে ভান্তে, বন্দনা। মঙ্গল। সাধু সাধু সাধু। এখন পূজনীয় ভান্তে জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্তি করবে। বন্দনা ভান্তে। আমি তথাগত সম্যক সমুদ্রকে নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধেয় আমাদের আশীর্বাদক অভিভাবক বান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। আমাদের প্রধান উপদেষ্টা স্বাধীন বান্তের সহ গুণোত্তম ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। আইটিএস এর প্রতিষ্ঠাতা মিলনপুর উপদেষ্টা দেশি বিদেশিদের দায়গণ উপস্থাপক সহ আইটিএস এর পরিবারভুক্ত সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞ জানাচ্ছি। আজকে ধর্মদান করার জন্য আমার একটা সুযোগ দান করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ। এতক্ষণ ধৈর্য ধরে যে সমস্ত সম্মানিত শ্রোতা মন্ডলী উপস্থিত ছিলেন, আপনাদের উপস্থিতি এবং আপনাদের ধৈর্য একাগ্রতার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করব এইভাবে প্রত্যেক দিন আপনারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিজ্ঞ ভিক্ষুর সঙ্গে বিষয়ভিত্তিক ধর্মদেশনা শুনে আপনাদের শ্রুতময় জ্ঞান বৃদ্ধি করবেন, এই প্রত্যাশা করছি। তাই দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলবো, জীবন অনিত্য। কখন যে জীবন শেষ হবে, বিলয় হবে, এটার কোনো হিসাব নেই। প্রত্যেকটা মুহূর্ত বিলয়ের জন্য তৈরি থাকতে হবে, রেডি থাকতে হবে। উৎপত্তি হইলে ধ্বংস আছে, উদয় হইলে বিলয় আছে, জন্ম হইলে মৃত্যু আছে। কখন হবে এটার কোনো নিশ্চয়তা নাই। প্রত্যেকটা মুহূর্ত আমাদের রেডি থাকতে হবে, তৈরি থাকতে হবে। সেভাবে সজাগ সচেতন থাকবেন, আর যাতে কায় বাক্য মানে কোনোভাবে যেন আর অকুশল না হয় সজাগ সচেতন থাকবেন। তাই এই জন্মটাকে চারি অপায়ের পথ বন্ধ করার জন্য সচেষ্ট হন। হ্যাঁ, চারি অপায়ের পথ, নরক ও সত্যিক চারি অপার পথ কিভাবে বন্ধ করবেন? অনন্ত জন্মের কর্মের দ্বারা যে হেতু আছে এই জীবনে, এই চারি অপায়ের পথ বন্ধ করার হচ্ছে প্রথম কাজ। হ্যাঁ, এটা চেষ্টা করবেন। সুযোগ আছে, এখনো সুযোগ আছে। চেষ্টা করলে আমরা চারি অপার পথ বন্ধ করতে পারবো, কিন্তু অজ্ঞতার কারণে আমরা বুঝতেছি না। অজ্ঞতা, সঠিক বুদ্ধের ধর্ম দর্শন না বুঝার কারণে আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারতেছি না। তাই সেজন্য আর্য অষ্টাঙ্গিক মার্গকে জানুন, আর্য অষ্টাঙ্গিক মার্গ শীল সমাধি প্রজ্ঞার অনুশীলনের মাধ্যমে জীবনকে সার্থক করুন, সঠিক বুদ্ধের ধর্ম জানার চেষ্টা করুন। হ্যাঁ, এই হচ্ছে কথা। পরিশেষ এই সুযোগ হারাইলে আবার যে পাবো সেই আশা দুরাশা। এই জন্মেই করণীয় কাজ সমাপ্ত করতে হবে, এই জন্মেই অন্তকে শ্রোতাপতি মার্গ লাভ করে। তা আলোচনা দীর্ঘায়িত করব না। দানশীল ভাবনার মাধ্যমে যে পুণ্য সঞ্চয় হয়েছে, যে পুণ্য সঞ্চয় আছে, সবার উদ্দেশ্যে সমভাবে উৎসর্গ করলাম।
এই এই পুণ্যের প্রভাব যারা জরাগ্রস্ত ব্যাধিগ্রস্ত তারা তাদের রোগ থেকে মুক্তি লাভ করুক, আশু আরোগ্য কামনা করুক। যে যেখানে আছে কালগত হয়েছেন তারাও ওই পুণ্যের প্রভাবে সুখ শান্তি হোক, দুঃখ থেকে মুক্তি নির্বাণের হেতু হোক। হ্যাঁ, জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সাধু সাধু সাধু। বন্দনা বন্দে। বন্দনা। মঙ্গল হোক, সবাই পথে মঙ্গল হোক, ভালো থাকেন। আপনার মতো দাঁত তো ব্যথা মামা সর্বদিকে। দিদি কি হলো তোমার? দাঁতে হ্যাঁ, ব্যথা? দাঁতে ব্যথা? না না, কালকে আমি ডাক্তারের কাছে গিয়ে ওখান থেকে আসে 9:30 বাজে, জ্বর জ্বর ছিল, আচ্ছা। দাঁতে ব্যথা প্রচন্ড। তো তখন তখন বান্তের একটু করে দেশানা শুনতে একটু করে ঢুকছিলাম। আমি কথা বলতে পারি নাই তখন, এই মাত্র আসছি ডাক্তারের কাছ থেকে জ্বর নিয়ে। ওহো। তারপরে 2 দিন ছিল জ্বর, আর এখন একটু জ্বর নাই, একটু কমছে। ওই দাঁতের ব্যথা। কোন ডাক্তারের কাছে গেছেন যে দিদি? কোন ওই ডাক্তার? ও দাদা, ও দাদা, হ্যাঁ, ইয়া, রাত্রি ওই ইয়া ইয়া, হাসপাতালের ডাক্তার আর কি, আচ্ছা রাত্রি আচ্ছা। বসে ও আমাদের আচ্ছা। ওখানে। ও গায়ত্রী, গায়ত্রী না? ওনার কাছে গেছি যে ওরা দে না। ঠিক আছে, আপনার আরোগ্য কামনা করছি দিদি। নমস্কার দিদি। চড়াইছি, এই জল লগিয়ে দিই। তারপরে আমি আসি দেখি 9:00 বাজে আসতে বানতে, ওই ওনারা পুণ্য উৎসর্গ করেন। তখন আমি কিনি করে বানতে দেখানোর জন্য কি, তখন হ্যাঁ, অভিযোগ করতে কই। দাদা ডাকছিল আমাকে পুণ্য উৎসর্গ, তখন আমার এই ইয়েটাই খুলছিল না, মাইকটাই খুলছিল না, তাই। যাই হোক। যাই হোক। আর মিলন ভাইকে দেখলাম অনেকদিন পর, কোথায় গেলেন? নমস্কার। গোপাদি, ভালো থাকবেন, হ্যাঁ সুস্থ হ্যাঁ হ্যাঁ। থাকবেন মামাদি, মামাদি, সুস্থ থাকবেন সবাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমিও সুস্থ যে হয়ে যাও যেখানে আছি তখন। সবাই সবার জন্য মঙ্গল প্রার্থনা করবো দিদি। সবাই ভালো থাকবেন। উপস্থাপকটা থাকে, সবাই নমস্কার। সুস্থ হয়ে আমি যায় শ্যামলদার তাড়াতাড়ি। ওটাকে 2-3 বার শুনেছি আরো। হ্যাঁ দিদি। আপনি যেটা করেছিলেন ওটাকে আমি 2-3 বার শুনেছি, খুব ভালো আচ্ছা, লেগেছিল। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ দিদি। নমস্কার দিদি। নমস্কার। চেষ্টা করবো নমস্কার ওটাকে দিদি। হিন্দিতে করে, তখন কাউকে শুনবে তো তাদেরও ভালো লাগবে। ও ও দিদি, ঠিক অমৃতময়, আছে। হ্যাঁ অমৃতময় থ্যাংক ইউ, বাণী, থ্যাংক ইউ মানে দিদি। অমৃতময় বাণী এত ভালো লাগে আসলে। তো হ্যাঁ হ্যাঁ। ঢুকছে 8টা বাজছে, কখন ঢুকবো